অশোকনগরে লক্ষ্মী প্যাঁচাকে নিয়েই তৈরি হয়েছে অদ্ভুত উপস্থিতি। পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করা লক্ষ্মী প্যাঁচাকে পাপের ভয়ে বিদায় করতে পারছেন না গৃহস্থ পরিবার। বিরল প্রজাতির এই পাখিকে দেখতেই তাই এখন পাড়া প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। জানা গিয়েছে, অশোকনগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অশোকেশ্বরী কালী মন্দির এলাকায় এদিন ঘটে এক অদ্ভুত ঘটনা। দিনের আলোয় হঠাৎই বাড়িতে হেঁটে ঢুকতে দেখা যায় একটি বিরল প্রজাতির লক্ষ্মী প্যাঁচাকে। লক্ষ্মী প্যাঁচাটা সকালবেলা 9টার দিকে তখন হেঁটে হেঁটে ঢুকলো, হঠাৎ দেখে দরজার কাছে, দরজার থেকে খাটের উপরে এসে সোজা দেখে উপরে উঠে গেল এসির উপরে। ওখানে আমাদের আরো আছে একটা লক্ষ্মী ঠাকুরের ছবি, পুরো পাশাপাশি দুটো, তাই জন্য সবাই লোকজন আসছে দেখতে। অনেকে আসছে? হ্যাঁ, অনেকে এসেছে। আর পূজো করা হচ্ছে? হ্যাঁ, পূজো করা হচ্ছে। এটা কেন? এ তো বাঙালি বাড়িতে তো এটা হবে। এটা কেন করা হয়? এটা সবাই বিশ্বাস যে লক্ষ্মী ঠাকুর এসছে। সাদা ধরনের সামনের অংশ আর পিঠের দিক সহ ডানাগুলি ধূসর ধরনের। সাধারণত যা গ্রাম বাংলায় লক্ষ্মী প্যাঁচা বা দেবীর বাহন হিসেবেই পরিচিত। প্যাঁচাটি ঘরের ভিতরে ঢুকে সোজা চলে যায় ঘরে থাকা একটি লক্ষ্মী দেবীর ছবির পাশে। সকাল থেকে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে প্রাণীটি, যা দেখে অবাক হয়ে যায় বাড়ির সকলে। পাড়া প্রতিবেশীরাও ঘটনাটি দেখে কিছুটা অবাক হয়ে যান। এরপরই অনেকেই এই ঘটনাকে শুভ সংকেত হিসেবেই মানতে শুরু করেন। এরপরই উলুধ্বনি, প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে আরতি করতেও দেখা যায় মহিলাদের। ও মামনি, ওই দেখো আমাদের ঘরে প্যাঁচা। এবার মাথাটা ঘুরিয়ে দেখছি যে হ্যাঁ, সত্যি তো এত বড় একটা প্যাঁচা আমাদের ঘরের মধ্যে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। কেমন দেখতে? হ্যাঁ, দেখতে তো সেই সারা বুক থেকে একদম সাদা, আর পাখনাগুলো হচ্ছে আশ কালার, খয়েরি খয়েরি মেটে মেটে কালার। এরকম প্যাঁচাকে আগে দেখেছেন কখনো? না, আমি দেখিনি এর আগে। হ্যাঁ, এখন তো অনেকেই দেখতে আসছে শুনে। গুটি গুটি পায়ে এসে একদম আমার বিছানার উপর লাফ দিয়ে উঠে বসে থাকলো কিছুক্ষণ। বসে থেকে আবার ওখান থেকে লাফ দিয়ে গিয়ে আমাদের মিটার বক্স আছে, যে মিটার বক্সের উপরে চুপটি করে বসে। প্রায় কতক্ষণ ধরে এরকম ভাবে বসে আছে? তাও আধ ঘন্টা হয়ে গেছে। এখন এই লক্ষ্মী প্যাঁচার দর্শন পেতে অনেকেই আসছেন ওই বাড়িতে, অনেকেই তুলছেন ছবি। তবে প্যাঁচা ঘরে ঢুকে বসে থাকলেও অকল্যাণের ভয়ে তাকে তাড়াতে সাহস পাচ্ছেন না সাহা পরিবার। আমাদের ঘরে প্যাঁচা ঢুকেছে, তারপরে শুনতে পেলাম যে এই প্যাঁচা এসে দরজার সামনে এসে বসবার হেঁটে হেঁটে বৌদির বিছানার উপরে, এবং সেখান থেকে এসে একটা লক্ষ্মী ঠাকুরের পিকচার সে ঝোলানো আছে, সেইখানটায় যে গিয়ে সেই পাশেই হচ্ছে এসি, সেই লক্ষ্মী ঠাকুরের পাশেই এসি মেশিনের মাথার উপরে সারাদিন বসে আছে। মানে এতে কি মনে করছেন যে এতে লক্ষ্মী লাভ হবে? জানি না, এটা হচ্ছে মনের ব্যাপার। পাশাপাশি আর একটা কথাও আমাদের এটা মানে মনে রাখা উচিত, এ বিরল প্রজাতির লক্ষ্মী প্যাঁচা, একে আমাদের এখন সংরক্ষণ করে রাখাই আমাদের সবার কর্তব্য। আইনি জটিলতা এড়াতে যদিও বন দপ্তরকে গোটা বিষয়টি জানিয়ে রাখা হয়েছে, সারাদিন তাকে দেওয়া কোনো খাবারই মুখে তোলেনি প্রাণীটি। এখন এই প্যাঁচা স্বইচ্ছায় কখন বাইরের মুক্ত পরিবেশে ফিরে যায় তারই অপেক্ষায় ওই পরিবার। সকলেই চান বিরল এই প্রাণী খোলা পরিবেশে বেঁচে থাকুক দীর্ঘ বছর। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।